আজ পঞ্চমী, কিন্তু আজই একেবারে পুজো মুড ফুল অন। চারপাশে যা দেখা যাচ্ছে যে পুজো মণ্ডপগুলো গত রাতে যেরকম জনজোয়ার দেখা গেছে, আজও কিন্তু মানুষ একেবারে সকাল থেকেই বেরিয়ে পড়েছেন। কলকাতার বেশ কয়েকটা পুজো তো দেখলাম, চলুন এবার একটু জেলার দিকে যাওয়া যাক। মধ্যমগ্রামে যাই। মধ্যমগ্রাম উদয়রাজপুর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি, এবার তাদের ৭২তম বছর। এবার তাদের থিম দক্ষিণ ভারতের রামেশ্বর মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে। এরই পাশাপাশি আপনাদের দুর্গাপুরেও নিয়ে যাব, দুর্গাপুরের উর্বশী পূজা মণ্ডপ, সেখান থেকেও আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, অর্পণ এবং জিয়াউল। আমাদেরকে প্রথমে জিয়াউল, তোমার কাছে যে মধ্যমগ্রামের উদয়রাজপুরের দক্ষিণ পাড়ার পুজো, কিভাবে সেজে উঠেছে এই পুজো, আমাদের একটু ঘুরে দেখাও। একদম দেখো, সকাল থেকে কিন্তু মধ্যমগ্রামের আকাশভার, অঝরে বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এই মুহূর্তে বৃষ্টি কিছুটা থেমেছে, কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি মধ্যমগ্রামের উদয়রাজপুর দক্ষিণপাড়া সার্বজনীন উৎসব কমিটি এবং ৭২তম বর্ষ। এবারে তাদের একেবারে দক্ষিণের একটি রামেশ্বর মন্দিরে অনুকরণে করা হয়েছে। তুমি দেখো, অসাধারণ একটি মণ্ডপ সজ্জা করা হয়েছে। তার কারণ তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে মণ্ডপ সজ্জা। কিন্তু সকাল থেকে দর্শনার্থী ছিল, কিন্তু বৃষ্টি, তারপরে আকাশের মুখভার, এখন মেঘলা রয়েছে কিন্তু বৃষ্টিটা কমেছে, ফলে কিছু কিছু মানুষ আসছে দেখতে। এক ছোট পুচকে এসছে আমার সঙ্গে, তুমি দেখতে পাচ্ছ। একেবারে কোথা থেকে এসছো? একেবারে স্কুলের ড্রেস পরে তুমি তো চলে এসছো, মায়ের সঙ্গে এসছো। কোথা থেকে এসছো? আপনার আর কি আকাশের মুখভার, বৃষ্টি, তার জন্যই কি একেবারে সকাল সকাল মণ্ডপ দেখার জন্য বেরিয়ে এসেছে? হ্যাঁ, ওই মেয়ের স্কুল ছুটি হয়েছে, তারপরে একবারে যাওয়ার পথে ঠাকুরগুলো দেখে চলে যাচ্ছি। সকালে যাওয়ার সময় কিছু ঠাকুর দেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, তার জন্যই প্যান্ডেলটা ফাঁকা। প্রত্যেক বছরই এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়, আমরা দেখতে আসি প্রত্যেকবারই। তো এই বছরটা দেখছি ফাঁকা একদম। ফলে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এবং অসাধারণ একটি মণ্ডপ সজ্জা এবং প্রতিমা তুমি দেখতেই পাচ্ছ। ফলে কর্মকর্তাদের সঙ্গে একটু কথা বলে নেব, তার কারণ খুব সুন্দর, প্রতি বছরই খুব ভালো মণ্ডপ সজ্জা তারা করেন এবং প্রতিমা তুলে ধরেন, এবং একটু কথা বলে নেব। সকাল থেকে আকাশের মুখভার, কতটা আশা করছেন দর্শনার্থীদের? দেখুন, আমরা তো বরাবরের জন্যই আশাবাদী। এই আশাবাদী হওয়ার জন্যই আমরা কিন্তু বিগত 5 বছর ধরে ছোট ছোট করে তিল তিল থেকে তাল হওয়ার চেষ্টা করছি। তা প্রথমেই আমরা সবাইকে এই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমরা উদয়রাজপুর দক্ষিণপাড়া মধ্যমগ্রাম দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে, তা গতবারও আমাদের এইখানকার পুজো মধ্যমগ্রাম থানার অন্তর্গত প্রথম স্থান অধিকার করেছিল, তার আগের বছর দ্বিতীয় স্থান। এবং এর জন্য আমাদের এই পাড়া আশেপাশের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের এই ঠাকুর এসেছেন, এবং তাতে আমরা উৎসাহ পেয়ে পরের বছরের জন্য আবার প্রস্তুতি শুরু করে দিই আজকে থেকেই। আমাদের পুজো, সত্যি কথা বলতে আমাদের পুজো কিন্তু এবারে পুজো এখন আমাদের শেষের দিকে, আমরা এখন থেকে শুরু করছি সামনের বছর আমরা কি করব, এবং আপনাদের প্রত্যেকে সকলে ভালোবাসা। একটা সমস্যা, আকাশের মুখভার, আবহাওয়া দপ্তর বারবার বলছে বৃষ্টি হবে, ফলে সেখান এই জায়গাটাতেই আমরা একটু বলি যে এটা কিন্তু আমাদের কাছে আজকেরটা কিন্তু নতুন নয়, কারণ আমাদের এই পুজো প্যান্ডেল বিগত 3 মাস ধরে বলতে পারেন প্রায় 25 থেকে 30 জন শ্রমিক মানে প্রচণ্ড পরিশ্রম করেছে। কিন্তু আমাদের দেরিও এত 3 মাস কেন নিয়েছিলাম, আমরা আগে থেকেই পূর্বাভাস পেয়েছিলাম যে বৃষ্টির সম্ভাবনা, প্রাক প্রস্তুতি এবং পুজোর সময়। তাই ওই চ্যালেঞ্জটা কিন্তু আমরা, দেখুন, প্যান্ডেল তৈরি থেকেই চ্যালেঞ্জটা নিয়েছি, আমরা আলটিমেট শেষ করতে পেরেছি। এর পাশাপাশি আমরা কি করেছি, আমরা একটা ভালো পয়ঃপ্রণালীর ব্যবস্থা রেখে দিয়েছি, এবং যেটা আরো করেছি যে বয়স্ক মানুষদের জন্য আমরা এখানে হুইল চেয়ারের ব্যবস্থাও রেখেছি। দুর্গাপুজোই নয়, সারা বছর ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন এরা। উদয়রাজপুর দক্ষিণপাড়া সর্বজনীন মধ্যমগ্রামের পুজো মণ্ডপ দেখালাম আপনাদের। এবার চলে যাব দুর্গাপুরে। দুর্গাপুরের উর্বশী সর্বজনীন পুজো কমিটি, 21 বছরের পুজোর থিম এক টুকরো রাজস্থান। দেখুন কি চমৎকার ভাবে সেজে উঠেছে, রাজস্থানের সংস্কৃতির আদলে মণ্ডপ তৈরি হয়েছে। চলুন আরো ভালো করে ঘুরে দেখি। অর্পণ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে এই পুজো মণ্ডপ থেকে। অর্পণ, দেখো, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে দুর্গাপুরের উর্বশী সর্বজনীন পুজো কমিটি, এবছর তাদের 21তম বর্ষ, এবং তারা যে থিম মূলত তুলে ধরেছে রাজস্থানের বেশ কিছু কার্যকলাপ এই পুজো মণ্ডপের থিমের মাধ্যমে তারা তুলে ধরেছে। এবং দেখা যাচ্ছে গোটা মণ্ডপ জুড়ে কিন্তু একেবারেই রাজস্থানের কিন্তু কার্যকলাপ রয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় এই যে পুজো মণ্ডপ প্যান্ডেলের চারিপাশ কিন্তু রাজস্থানের আদলেই তৈরি হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মানুষ অনেকেই আসছে, দেখা যাক অনেকে সেলফি তুলছে, এখানে পেয়ে গেছে
পেয়েছি আজকে সারাদিন এই কেমন কাটছে আজকের দিনটা? ভালো কাটছে, খুব ভালো কাটছে, খুবই ভালো কি কাটছে। প্ল্যান রয়েছে আজকে? কিছু না, সেমনি আজকে ঘুরবো ফিরবো, খাবো দাবো। খাওয়া দাওয়ার কি প্ল্যান? এই সামনে রেস্টুরেন্ট আর কি, এই ঘুরলাম, চতুরঙ্গ এলাম, এখানে এলাম সবার সাথে, এবার সামনে কোনো রেস্টুরেন্টে। সারাদিন আজকে এই যে বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখা হচ্ছে এবং কি প্ল্যান রয়েছে আজকে সকাল থেকে? তো ফ্রেন্ডসরা আছে, সবার সাথে ঘুরবো, ডিফারেন্ট ডিফারেন্ট প্যান্ডেল আছে, মণ্ডপ আছে, দেখবো। আবার খাওয়া দাওয়ার সামনে রেস্টুরেন্টস আছে, সিটি সেন্টার প্রচুর রেস্টুরেন্টস, দেখবো কোনো জায়গায়। সকাল থেকে একদম লম্বা একটা শিডিউল নিয়ে বাড়ি থেকে বেরোনো হয়েছে হ্যাঁ, মোটামুটি রাত্রি পর্যন্ত। হ্যাঁ। অর্থাৎ দেখাই যাচ্ছে যে এখানে অনেকেই কিন্তু তারা আসছেন, একেবারেই বন্ধু বান্ধব, তারা একেবারে সকাল থেকে বেরিয়ে পড়েছেন বিভিন্ন পুজো মণ্ডপে এবং তারা শুধু মণ্ডপ পরিদর্শন নয়, খাওয়া দাওয়া একেবারে রেস্তোরাঁতে সব মিলিয়ে একেবারে হই হুল্লোড় একটা জমজমাট দেখা যাচ্ছে। এবং এই যে পুজো মণ্ডপ যেখানে দাঁড়িয়ে রয়েছি, অনেক দর্শনার্থী তারা আসছেন এবং একদিকে যেমন দর্শনার্থীরা আসছেন, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে গরমের কিন্তু একটা দাপট রয়েছে, অর্থাৎ প্রচন্ড গরমের একটা তীব্র একটা গরমের একটা ব্যবসা গরম রয়েছে এবং তাতেও কিন্তু মানুষজন আসছেন। এবং এই যে দেখাতে বলবো আমি একবার, এই যে বাইরেটা মণ্ডপের যে বাইরে, সেই বাইরেও কিন্তু এই রাজস্থানের যে খণ্ডচিত্র এই পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু রয়েছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন কার্যকলাপ সেখানে কিন্তু রয়েছে। একদমই, এবং এক টুকরো রাজস্থান দুর্গাপুরে যেন চলে এসেছে হঠাৎ করেই। চমৎকার মণ্ডপ, চমৎকার প্রতিমা। প্রাণের পুজোয় মাতোয়ারা বাঙালি, পঞ্চমীর সকাল মণ্ডপে মণ্ডপে জনজোয়ার, সেই ছবিটাই আমরা দেখাচ্ছি আপনাদের। সাবেক থেকে থিম ভিড় টানছে বেহালা ঠাকুরপুকুরের একাধিক পুজো। চুটিয়ে প্যান্ডেল হপিং চলছে, দেদার ঘোরাফেরা, জমিয়ে ভুড়ি ভোজ, আড্ডা, পুরো দমে ফেস্টিভ মুডে বাঙালি।